চিল্লগ্রামের দেবব্রত মাইতি এবং মনসা বাজার সোনাচূড়া রথিবালা হাড়ির বিদেয়ী আত্মাকে, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে পশ্চিম বাংলায় পরিবর্তন, আসল পরিবর্তন হয়েছে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব নন্দীগ্রামের বিশ্বজিৎ ভরত সেলিম থেকে নিশিকান্ত মণ্ডল পর্যন্ত যারা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছে, তাদের আমি আজকে স্মরণ করব, প্রণাম করব। আমি রাধারানী আড়ি সহ তাদেরকে আমি স্মরণ করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো, যে মায়েরা ইজ্জত সম্ভ্রম দিয়ে তারা আসল পরিবর্তন আনলেন ৪ মে ২০২৬। আমি পলাশগিরি সহ আমার শহীদ পরিবারের বন্ধুদের ধন্যবাদ জানাবো। তারা মমতা ব্যানার্জির শত অত্যাচার, প্রলোভন সবকে উপেক্ষা করে তারা আজকে আমাকে বা আমার দলকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আমার সেই সমস্ত মায়েদের, হৈমবতী হালদার থেকে শুরু করে প্রত্যেককে 2021-এ নির্বাচন পরবর্তী হিংসা, শুধু দেবব্রত মাইতির হত্যা নয়, রানীচকের অপর্ণা এবং গোপালচকের রিনার মতো বোন যারা মাথা উঁচু করে হার না মেনে এই লড়াইতে জিতল, তাদেরকে আমি কুর্নিশ করব। আপনারা অবাক হয়ে যাবেন, বয়ালে প্রচারে গেছিলাম, সেখানে রিনা সালোয়ার কামিজ পরেছিল। আমি জানতাম না। রিনা বলল, আমি শপথ নিয়েছি ততদিন শাড়ি পরব না যতদিন তৃণমূলকে হাঁটাতে না পারবো। আজকে রিনাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে, রিনার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ধন্যবাদ জানাবো মেঘনাথ পাল সহ, ধনঞ্জয় সহ, শ্যামাপদ সহ আমার অসংখ্য কার্যকর্তা, যারা কোনদিন একটা মশা মাছিকে মেরেছে বলে আমার মনে হয় না। প্রত্যেককে জেল খাটিয়েছে, কাউকে 5 দিন, কাউকে 3 মাস, চন্দন দাসেদেরকে, রাজকুমারদেরকে কয়েক মাস। আমি নাম অনেকের বললাম, অনেকে বলতে পারলাম না, তো আমি অকৃতজ্ঞ নই। আমার কাছে সব নাম লেখা আছে। আমি আপনাদের ঋণ শোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ওরা অনেক অত্যাচার করেছে। এই টাউন ক্লাবে আমি যখন এখানে 15ই আগস্ট আসতাম, আমি এখানে বজরংবলীর পুজোতে আসতাম আর ফিতে কাটতে আসতাম কালী পুজোতে। তখনই আমি বলতাম, নন্দীগ্রাম এই দৃশ্য দেখেনি, ককটেল বোম দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমি বলবো, হাতে আইন কেউ নেবেন না। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে এবং আমরা ব্যবস্থা নেব। ভরসা আছে তো? তাহলে দুটো মন্ত্রে আমি 11-র পরিবর্তনে ছিলাম।
আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। সেটা হলো দুটো মন্ত্র, একটা ধৈর্য আর একটা সহ্য। অনেক সহ্য করেছি। আমার 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে 150 পুলিশ ঢুকিয়েছে। আমি সোনাচূড়া এবং গোকুলনগরে 2021-এর 14ই মার্চ, 21-এর 10ই নভেম্বর আর 2022-এর 14ই মার্চ আমাকে পুষ্পার্ঘ পর্যন্ত দিতে দেয়নি। আমাকে হাইকোর্ট থেকে অর্ডার করে শহীদ মিনারে মালা দিতে হয়েছে, বলিনি। 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে 150 পুলিশ ঢুকিয়েছে। আমি সোনাচূড়া এবং গোকুলনগরে 2021-এর 14ই মার্চ, 21-এর 10ই নভেম্বর আর 2022-এর 14ই মার্চ আমাকে পুষ্পার্ঘ পর্যন্ত দিতে দেয়নি। আমাকে হাইকোর্ট থেকে অর্ডার করে শহীদ মিনারে মালা দিতে হয়েছে, বলিনি। যে সব আইনি পথে হবে। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্পপত্র পূরণ করব। ওই পাপীদের অফিস হাত দেবেন না, উপেক্ষা করুন। আমরা 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করুন যাতে আগামী দিনে আমরা 60%-এর বেশি লোকের ভোট পেতে পারি। অত্যাচারীরা কখনো জেতে না। আমি বিজেপিতে আসিনি, সেদিন এই জেলায় বিজেপি পেয়েছিল 37% 2019। আমি বিজেপিতে এসেছি, এই জেলায় বিজেপি পেল 21-এ 44% ভোট, ওরা 43। লোকসভায় এই জেলায় বিজেপি পেল 49%, তৃণমূল পেল 40% ভোট। এবারে পূর্ব মেদিনীপুর জেলায় 16-0 তো হয়েছে, 56% ভোট দিয়েছে বিজেপিকে। 56%। অনেক জিনিস আছে না বলে করতে হয়, সে কাজগুলো আমি করব। আমাকে চেনেন তো? বিশ্বাস আছে? বৃক্ষ তুমি কে? বৃক্ষ তুমি কে? আর একটা কথা বলবো, হরিপুর রিয়াপাড়ায় লোকজন দাঁড়িয়ে আছে। 9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এখন এই 2-3টে দিন আর বিজয় মিছিল করবেন না। লোকের, সাধারণ লোক, দেখুন, একটা লোক অপরাধী হতে পারে, তার বাবা মা, তার বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অপরাধ করেন। 2-3টে দিন আর বিজয় মিছিল করবেন না। লোকের, সাধারণ লোক, দেখুন, একটা লোক অপরাধী হতে পারে, তার বাবা মা, তার বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অপরাধ করেন। আপনারা, আমি সবাইকে আপনাদের মাধ্যমে, যেহেতু চ্যানেল লাইভ সবাই আছে,
করবেন না পিসি। ওরা ভবানীপুরের লোক যা করার করে দিয়েছে। আরেকটা কথা বলে গেলাম, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাকে বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, আমি খুব শৃঙ্খলা পরায়ণ মনে করি। নিজের বলা উচিত না, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু কোনো ত্রুটি হবে না। আরে ভাই, আপনারা আমার কথা 2009 5ই জানুয়ারি ফিরোজা বিবিকে জিতিয়েছিলেন। কাজ কে করেছে? কে কাজ করেছে? আরে বলেছি তো, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাখিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো। বলেছি তো গোকুলনগরে রেসিডেন্সিয়াল আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল বানাবো। বলেছি তো সোনাচূড়াতে আইটিআইটা ফিরিয়ে এনে করে দেব। নন্দীগ্রাম একে যাতে 2বার ধান করতে পারে ব্যবস্থা করে দেব। 2 পারে, বড় আমন, নন্দীগ্রাম একে পারে না। আপনারা দেখুন না, এই হসপিটালটাকে এমন বানাবো যাতে রেফার না করতে হয়। আর পাইপগুলো এনেছিলাম জল খাওয়াবো বলে বাড়ি বাড়ি। এই মমতা পাইপ পাততে দেয়নি। আমি 6 মাসের মধ্যে জলের কানেকশন পাইপ সব পেতে আপনাদের জন্য যা ভালো থাকবেন। 7ই জানুয়ারি ভুলিনি, ভুলবো না, আসবো। 7ই জানুয়ারি, 14ই মার্চ ভুলিনি, ভুলবো না, আসবো। 10ই নভেম্বর করপল্লী আসবো। জন্মাষ্টমীতে পাবেন, দোল পূর্ণিমায় পাবেন, মহাপ্রভুর রথযাত্রায় পাবেন, বিশ্বকর্মা পূজায় পাবেন। সব মন্দিরগুলো সেজে উঠবে, বিদ্যালয়গুলো যা যেটুকু আমি করেছি বাকি কাজটা আমার দ্বারাই হবে। আর গুন্ডাদের, চোরেদের তা আমার উপর ছেড়ে দেন। আইনি পথে যা করার করবে, একদম কিছু করবেন না। শান্তি রাখুন, শান্তি রাখুন, শান্তি রাখুন। গৌরাঙ্গ 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 গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, मोदी जी जिंदाबाद, मोदी जी का प्रणाम, मोदी जी जिंदाबाद, मोदी जी जिंदाबाद, बीजेपी सरकार जिंदाबाद, बीजेपी सरकार जिंदाबाद। আমাকে হরিপুর এবং রিয়াপাড়া থেকে আমার কলকাতা যেতে হবে। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে। আপনারা হুড়োহুড়ি করবেন না, সবাই যারা এসেছেন।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।